পার্টিকুলারলি হিন্দু 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 ছেলে অপহরণ করেছে। এই পুরো ব্যাপারটাকে, এই ইন্টারফেইথ ম্যারেজ বা প্রেমকে হঠাৎ করে সামনে নিয়ে আসার কারণ কি? আমাকে গত পরশুদিন বাংলাদেশেরই কোনো একটা আপনি বলতে পারেন যে গোয়েন্দা সংস্থারই এখনো তো অনেক মানুষ আছে যারা মুক্তিযুদ্ধের পক্ষের, যে ১৫ জন সেনা কর্মকর্তাকে যে তাদেরকে যে গ্রেফতারি পরোয়ানা, তাদের যে বিচার শুরু, এই জিনিসটাকে ডাইভার্ট করবার জন্য একটা এলিমেন্ট ইউনুসরা খুঁজে যাচ্ছিল। এরা যেটা করার ট্রাই করছে সেটা হচ্ছে যে এই যে গাজীপুরের যে মেয়েটার কথা বললেন বা আপনি ইসকনের নিষিদ্ধের কথা বললেন, সেগুলো ছাপিয়ে আপনাকে আমি একটা কথা বলি। এই এনায়েতুল্লাহ বিক্রমপুরী একটা স্বঘোষিত জঙ্গি। মনে আছে যে ৩২ নম্বরের রাত্রেবেলাতে একটা লোক হঠাৎ করে আপনার দেয়াল বেয়ে উঠে একটা আইএস এর পতাকা লাগালো? আমি জানি না আপনার খেয়াল আছে কিনা। এই আইএস এর পতাকা লাগানো ব্যক্তিটাই হচ্ছে এনায়েতুর রহমান আতাউর রহমান বিক্রমপুরী। এই লোকটা হচ্ছে কমপ্লিটলি আপনার এই আইএস এর একটা সদস্য, একটা লিখিত যাকে বলা হচ্ছে গন্ডি। তারা হচ্ছে যেই গ্রুপটা গাজওয়াতুল হিন্দ অর্থাৎ তারা ভারতকে দখল করবার যেই ক্যাম্পেইনটা যারা চালায় তাদের মধ্যে অন্যতম হচ্ছে এই আতাউর রহমান বিক্রমপুরী। এই আতাউর রহমান বিক্রমপুরীরা যেই লিয়াজতে আছে এদের সাথে, সেটা হচ্ছে যে এই ঘটনাটাকে তারা একটা বড় পর্যায়ে নেবে। আমি জানি না আপনি জানেন কিনা, গতকালকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ইসকনকে নিষিদ্ধ করবার জন্য আপনার মিছিল হয়েছে। বুয়েটে এটা নিয়ে আলাপ হচ্ছে। বাংলাদেশের বিভিন্ন আপনার যে ইউনিভার্সিটি গুলো আছে, আপনি প্যাটার্নটা খেয়াল করবেন। বিভিন্ন ইউনিভার্সিটিতে গুচ্ছ 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 মিছিল হচ্ছে। এই মিছিলটা কারা করছে? মিছিল করছে হচ্ছে হিজবুত তাহরির, জামাতে ইসলামী, হেফাজত ইসলামী একসাথে। হেফাজতকেও এটার সাথে ইনক্লুড করেছে এই বলে যে একটি মুসলিম মেয়েকে ধর্ষণ করেছে একটি হিন্দু ছেলে। মাথায় রাখবেন যে ইমোশনটা কোন জায়গাতে নিয়ে খেলা করবার চেষ্টা করছে। যে এই আতাউর রহমান বিক্রমপুরীর নির্দেশে আজকে ২৫শে অক্টোবর যেই ঘটনাগুলো ঘটতে যাচ্ছে, বিশেষ করে কুমিল্লার লালমাইতে একটা মিটিং আছে, তারপরে আপনার তেতুলিয়া, বিভিন্ন জায়গাতে ওরা একটা ডাক দেওয়ার চেষ্টা করেছে। এদের পেছনে বিশাল ফান্ডিং। তারা পুরো বাংলাদেশে আগুন জ্বালাতে চায়, মূলত হিন্দুদের উপরে একটা অ্যাটাক করবার জন্য। আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আপনাদেরকে একটু ওয়াচ করতে হবে, দেখতে হবে। আমি বাংলাদেশের মানুষকে এটার ব্যাপারে সতর্ক থাকার জন্য আহ্বান জানাবো।